দূর বাবা আরে কি আশ্চর্য এই কোথায় গেলে সবাই দেখো দেখি এই ভাবি তুই ফটকা আগে চলে গেলি কেন রে এরকম ভাবি না আমাদের ছেড়ে চলে গেল আসলে অনেক মাল খসে গেছে তো চুপ করো না আমাদের সোনা বাবাটা এসেছে আর সবাই যে কোথায় গেল কে যে বরণ করবে আমি বুঝতে পারছি না বাবা কি ব্যাপারটা কি হ্যাঁ আরে বাবা ব্যাপারটা কি একটু বলবে তোমরা সবাই আর পুচু সোনাটা কোথায় গেল সেও তো তার ভাইকে দেখবে ও কখন গেছো তোমরা? খুব কাঁদছিল, এই ঘুম পাড়িয়েছে। কই আমার চাঁদ, কই চাঁদ সোনার মুখটা দেখি একটু। এই যে মুখ পরে দেখাবো ভালো করে। দেখো 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 একদম আমার মতো দেখতে হচ্ছে। আহা আমার মতো দেখতে হয়েছে, বয়ে গেছে ওকে তোমার মতো দেখতে হতে। ও কার মতো হয়েছে জানো? কার মতো আবার দেখতে হয়েছে? ও আমার মতো দেখতে হচ্ছে? না দেখো দেখো ভালো করে তাকিয়ে দেখো, একেবারে বসানো আমি কপি। তোমার আর দুটো কপি হবে না, হবে না, ওই এক পিসি কপি ওর মতো দেখতে হচ্ছে। বাজে কথা বলবে না মেজদা, ওকে কমপ্লিটলি আমার মতো দেখতে হয়েছে। এই তো গাড়ি থেকে নেমে বাড়ি অবধি আসছিলাম, রাস্তায় পাড়ার যত লোক ওকে দেখেছে, কি বলছে জানো? বলছে ও বাবা বড় পটকার কোলে ছোট পটকা যাচ্ছে। কি রে রুচি বলছিল না? বল বল। হ্যাঁ হ্যাঁ বললো তো, পাড়ার সবাই বললো তো, ও বাবা এই পটকা তোমাদের বাড়িতে রিজুর বেবি তো হয়ে গেল কয়েকদিন আগে, এখন তো বাচ্চা একটু বড়ও হয়ে গেল, রিজুর কি আবার বেবি হলো? হ্যাঁ আমরা তো জানতাম এই তোমাদের বাবিনের বেবি হয়েছে না, কি যেতে দেখছি রিজু, এটা পটকার কোলে রিজু, ছোটবেলা যেমন পটকা রিজুকে নিয়ে ঘুরতে তো দেখছি এই সেই রিজু পটকার কোলে। বাজে কথা বলবি না রিজু, এরকম কোনো কথা হয়নি, চুপ। আচ্ছা তোমরা যে এত কথা বলছো, আমি কি বাড়িতে ঢুকবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এখনো। না না তুমি বাড়িতে আসবে না মানে? তুমি আমার মা লক্ষ্মী, তুমি যে বাড়িতে এসেছো এতে যে আমার কি আনন্দ হচ্ছে। কিন্তু ভেবো না যে আমি সারা জীবনের জন্য এসেছি। হ্যাঁ 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 মানে আপাতত সেটা ভাবছি না। না 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 ও যে কদিনের জন্য এসে সে কদিন থাক, মানে আমরা কিন্তু ওকে জোর করছি না। না না জোর করার মুখ আছে নাকি তোমাদের? পিসিমণি চলে এলেই আমি চলে যাব। বিপদে পড়েছো তাই তো এসছো। কি বললে? হ্যাঁ? সাবধান। এই কি বললে? হ্যাঁ কি বললে? বুঝতে পারি না, বিপদে পড়েছো তাই তো এসছো। কার সাথে কথা বলবে বলো? এই এমন বিপদ, বাচ্চাটা তো তোমার একারও নয়, তাই না? ঠিকই বলেছো, মানে কি না মাঝে মাঝে তুমি একটু সেন্সিবল কথাবার্তা বলো, তাই তোমাকে একটু বেশি ভালো লাগে অন্যদের থেকে। তুমি একমাত্র আছো জানো, মানে একটু সেন্সিবল। তাই তো একমাত্র মেজো বৌমাই আমাদের যা একটু সেন্সিবল কথাবার্তা বলে, আমরা তো আর ওসব দিকে। তুমি আবার এত কি কথা বলছো? হ্যাঁ তুমি সব থেকে বেশি অন্যায় করেছো, তুমিও আমার থেকে ড্যাডির কথাটা লুকিয়ে গেছো। ঠিক আছে ঠিক আছে গুনগুন, মানে আমি বলছি আমার শরীরটা না কদিন ধরে ভালো যাচ্ছে না, মানে বুকের ভেতরটা কিন্তু ধর করছে, মানে কোনো রকম টেনশন নিতে না করেছে, কোনো রকম চিৎকার চেঁচামেচির মধ্যে থাকতে না করেছে, মানে এরকম বলেছে যে আমার নাকি প্রাণের আশঙ্কা আছে। কি বলছো তুমি? কোন ডক্টর বলেছো তোমাকে? ওই আছে আছে আমার ডাক্তার, আমার আমার প্রাণের আশঙ্কা আছে বলে তুমি হি 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 করে হাসছো, তা তো হাসবেই, তুমি হাসবে না? আমার প্রাণের আশঙ্কা হলে তো তুমি তো বেঁচে যাও, আমার প্রাণের আশঙ্কা হলে তুমি তো ভাববে যে যাকে আপদ গেল, বেঁচে গেলাম। বুঝতে পারছি তুমি খুব খুশি হয়েছো, খুব। আচ্ছা কি ব্যাপারটা কি? আমাকে কি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? আমি দাদুভাইকে নিয়ে ভেতরে ঢুকবো না, তোমরা ঢুকতে দেবে না? তোমরা তখন থেকে খালি আবল তাবল কথা বলে সময় নষ্ট করছো। কেন তুই কি নতুন বউ যে বাড়িতে বরণ করে তোকে ঢুকাতে হবে? নিজের বাড়িতে ঢুকবে তার জন্য আমার তুই আগে এখানে নিয়ে আয়, আগে দে, কোলে দে। হ্যাঁ তাই তো। ও বিজু বড়টা করে নে, চ। তো আমি তো রেডি আছি, তুমি তো এগোচ্ছই না, চল এতে। তা কাকে বরণ করা হবে শুনি? তোমার সে কি আমাকে? তোমাকে আবার বরণ করা হবে কেন? মানে তুমি কি নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছো নাকি? হ্যাঁ বুঝতে পারলে না ব্যাপারটা?
আমি আজকে দাদু ভাইকে নিয়ে এই ঘরে প্রথম প্রবেশ করলাম, তাহলে এই মুহূর্তে আজকে এই বাড়িতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হলাম আমি। আর দাদু ভাইকে বরণ করতে গেলে অটোমেটিক্যালি আমাকে বরণ করতে হবে, কিরে বেটা, তাই না? বল ওদের। দাঁড়াও ছোট ঠাকুরপো, চুপটি করে ওখানে দাঁড়াও, আমরা আসছি, আমরা দুজনে আসছি বরণ করতে। চ চ বেজে চ আয়। হ্যাঁ চ চ। এই তো লোকে ধরি ধরি জ্বালিয়ে দে প্রদীপটা। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ালো, ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল। কুলোর বাতাস দেওয়া উচিত, তাকে আবার বরণ করছে, কোনো দায় দায়িত্ব নেই, কিচ্ছু নেই। কি বললে বড়দা? আমার কোনো দায় দায়িত্ব নেই, এটা বললে তো তুমি বলতে পারলে? পটকা, এই পৃথিবীতে কারোর ভালো করতে নেই, এটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। এই, তুমি আবার কি ভালো করেছো আমার? এত জ্যাঠাই না এত পাল্টে যায়, মানে এত পাল্টিবাজ। কি বললে? না কিছু বলিনি তো, কিছু বলিনি, মানে ওই 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 পাল্টিবাজ কথাটা মানে সাট করে বেরিয়ে গেছে আর কি। আসলে আমি বলতে চাইছি যে মানে জ্যাঠাই আপনি এত পাল্টে যেতে পারেন, মুহূর্তের মধ্যে এত পাল্টে যেতে পারেন পটকা। আমি নাকি তোমাদের কোনো উপকার করিনি, শুনছো জ্যাঠাই কি বলছো, শুনছো তো? না না, করেছো করেছো করেছো, উপকার করেছো বই কি, সেই জন্য তো সেই রাত্রে তোমাকে আমি থাকতে দিয়েছি, এবং এটাও বলেছি যে বউকে নিয়ে তুমি এখানে থেকে যাও। অন্যদিন তো তোমাকে না বললেও তুমি থেকে যাও, সেই জন্য সেদিন রাত্রে তোমাকে আমি থেকে যেতে বলেছিলাম। কোন দিনের কথা বলছো? আর ওই যেদিন তোমাদের বাড়ি থেকে পাসপোর্টের কি হলো? পাসপোর্ট কি? ওই পাসপোর্ট হারিয়ে গেল না, পাসপোর্টটা হারিয়ে গেল, হারিয়ে গেল পাসপোর্টটা। ওই খবরটা তো আমি এসে সবাইকে দিলাম, সবাই মুমূর্ষ হয়ে গিয়ে বাড়িতে পুরো কান্নার পুরো রোল, পুরো সবাই বলছিল, খুব কাঁদছিল, দাদাভাই মানে খুব ভেঙে পড়েছিল, বৌদিভাই ভেঙে পড়েছিল, সবাই যে গুনগুনের বাইরে যাওয়া হবে না। সোনাদা তো কাঁদতে 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 হাফ অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যাঁ হালকা করে অজ্ঞান হলো না, ওই আগে স্টেজটা ছিল। আগে হ্যাঁ মানে ওই কি বলতো গুনগুন, মানে কি কাঁদছিল বেচারি, কি কান্না করছিল, ওরে বাবা। আর খালি বলছিল মা আমার বউটার যাওয়া হলো না, ও যেতে পারবে না। হ্যাঁ কি খারাপ লাগছিল না ও। হ্যাঁ ও বাবা, সে যা গেছে আমাদের সেদিন, সবাই আমরা ওই তখনই বাবা বললো আর কি যে রূপাঞ্জন তোমারও মন খারাপ, বাবিনেরও মন খারাপ, তাহলে এক কাজ করো তুমিও থেকেই যাও। হ্যাঁ মানে বাবিনের পাশে তো একটা দরকার, মানে একটা সাপোর্ট দরকার, একটু সান্ত্বনা টান্তনা দেবে বাবিনকে। হ্যাঁ মানে হাজার হোক আমাদের গুনগুন কত শখ করে যাচ্ছিল দূর দেশে, যাওয়াটা তো হলো না, সবাই আমরা ভেঙে পড়লাম আর কি তখন, তাই ও থেকে গেছে। আমি ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ মানে আমি যদি এখান থেকে চলে যেতাম তাহলে তোমার খুব ভালো হতো, তাই না? হ্যাঁ মানে তুমি আমার যাওয়ার জন্য প্রে করছিলে যাতে আমি এখান থেকে চলে যাই, আর আমি যেতে পাইনি বলে, আমার যাওয়াটা হয়নি বলে তুমি খুব কষ্ট পেয়েছো। হ্যাঁ হ্যাঁ কষ্ট তো পেয়েছি একটু, তুমি যেতে চেয়েছিলে, তোমার যাওয়াটা হলো না, একটু তো খারাপ লাগলোই। দেখলে দেখলে তো গুনগুন, দেখ আমাদের কথা তোমার বিশ্বাস হচ্ছিল না। আরে বাবা আমি বলছি, তুমি জানো না সত্যি খুব কাঁদা কেঁদেছিল, ভাবতে পারবে না তুমি। না তুমি একা কি বলছো, আমরা সবাই তো বলছি, কাঁদছিল তো। বিশ্বাস কর। বুঝলাম, তো আমি ডিসাইড করেছি যে আমি জীবনে যেখানেই যাই আমেরিকায় যাব না। এই তোমরা সাডেনলি এভাবে চিৎকার করছো কেন, মানে কিসের তো আনন্দ তোমাদের? হ্যাঁ সত্যি তো, কিসের আনন্দ? আনন্দ হবে না মা লক্ষ্মী? এটা তো খুব আনন্দের কথা গো। কেন তো বুঝতে পারছি না, এত আনন্দটা কিসের?
আমি বলছি, আচ্ছা আচ্ছা, আনন্দের কারণ তো আছে। সেই কথা বলো কেন? কি কারণ? এই যে আনন্দের কারণ এটাই হলো যে বাবিন চেয়েছিল যে তুমি যাও, বিদেশে চলে যাও, আর তুমি চাইছো যে তুমি যাবে না, এইটাই আনন্দের কারণ। আরে দারুণ ব্যাপার। আনন্দ আনন্দ। এবার আমার নাতিবাবুকে একটু আমার কোলে দে না। ও পটকা, তুই কতক্ষণ সাঁটিয়ে রাখবি ওকে? আরে ও তো গরম লাগছে, বুঝতে পারছি না। দেখ খুন খুন